এই মেঘ কন্যা সারাদিন মেঘদের সঙ্গে খেলা করত এবং সে মেঘদের খাঁচার মধ্যে বন্দি করে রাখতো, যেটা দেখে রানী মেঘটির একদম পছন্দ হয় না এবং সে তার মেয়েকে বোঝায় মেঘদেরকে ছেড়ে দিতে। এবং তখন এই মেঘ কন্যা একটি মেঘকে ছেড়ে দেয়, যার কারণে এই মেঘটি বৃষ্টি হয়ে নিচে পড়ে যায়, যেটা দেখে তার অনেক দুঃখ হয়। তবে তার মা তাকে আদেশ করে সব মেঘগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, যার কারণে এই মেঘ কন্যার কষ্ট হওয়া সত্ত্বেও সে সব মেঘগুলোকে মুক্ত করে দেয়। তবে এই সব মেঘগুলো একসঙ্গে মুক্তি পেয়ে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়, যার কারণে আকাশে বজ্রপাত হয় এবং তারা একজনও বৃষ্টি হয়ে নিচে নামতে চায় না এবং তারা সবাই মিলে মেয়েটিকে জড়িয়ে ধরে। এদিকে রানী মেঘটি পৃথিবীতে নেমে দেখতে পায় বৃষ্টি না হওয়ার কারণে পৃথিবীতে খরা হয়ে গিয়েছে। এজন্য সে সব মেঘগুলোকে বৃষ্টি হয়ে নামার জন্য আদেশ করে, যার কারণে এই সব মেঘগুলো একসঙ্গে জড়ো হয়ে যায় বৃষ্টি হয়ে নামার জন্য। এদিকে এই সব মেঘগুলো বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে যাবে, যার কারণে এই মেঘ কন্যার অনেক মন খারাপ হয়। এজন্য মেঘ রানী তার মেয়েকে বোঝাতে থাকে, তবে এই সব মেঘগুলো তার কাছ থেকে একসঙ্গে পৃথিবীতে নেমে যাবে, এজন্য তার অনেক কষ্ট হয়। এদিকে এই সব মেঘগুলো বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে যায়, যার কারণে এই মেঘ কন্যা অনেক বেশি কষ্ট পায় এবং সে কান্না করতে থাকে। এবং তখন মেঘরানী তার মেয়েকে বোঝানোর জন্য খরা হয়ে যাওয়া মাটিতে বৃষ্টির পানির কারণে গাছপালা জন্মানো দেখাতে থাকে, তবে কোনোভাবেই তার মন ভালো হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে মেঘ কন্যা দেখতে পায় বৃষ্টির একটা ফোঁটা বাষ্প হয়ে মেঘে পরিণত হয়ে তার কাছে ফিরে এসেছে, যার কারণে সে অনেক খুশি হয়ে যায়। এবং তখন এই মেঘ কন্যা মেঘটিকে আবারও জড়িয়ে ধরে